এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষকে সংবিধানের নিয়মের তোয়াক্কা না করে ওবিসি করে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যে রাজ্যের 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কোর্ট। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ফালাকাটার বিধায়ক তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক দীপক বর্মন। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী প্রমুখ। বিধায়ক দীপক বর্মন বলেন, হাইকোর্টের রায় মুখ্যমন্ত্রী মানবেন না বলেছেন। এ ধরনের ঘটনা ভারতের বিচার ব্যবস্থা গণতন্ত্রের জন্য এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জার বিষয়, একই সঙ্গে আশঙ্কার বিষয়। একটি সাম্প্রদায়িক সুযোগ পাইয়ে দেওয়ার জন্য ওবিসি করা হয়েছে। কোর্ট নির্দেশ দিয়েছে, এতদিন এই সুযোগকে কাজে লেগে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে না। যদি কেউ অন্যায় করে সুবিধে ও চাকরি দিয়ে থাকে তাহলে চাকরি বাতিল হওয়া উচিত। গতকাল কলকাতা হাইকোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এবং যে রায়ে বলেছে যে 2010 সালের পরে যে ওবিসি সার্টিফিকেট যারা বানিয়েছে তাদের সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় এর পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে অঙ্গভঙ্গি এবং ভাষা সংযোগে তিনি বলেছেন যে এই রায়কে তিনি মানেন না, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য, ভারতীয় বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের এবং একই সঙ্গে অত্যন্ত আশঙ্কার। এই 2010 সালের পরে মূলত 2014 সালে এই যে ওবিসিদের সংরক্ষণ তালিকা যেটা করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরে যেটা করে, সেটা সম্পূর্ণতই একটি সম্প্রদায়কে তোষণ করবার জন্য তিনি এই নিয়ম সংবিধানকে অমান্য করে লাগু করেন। আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশের একটি ঘটনা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার এবং সুপ্রিম কোর্টের একটি কেসে, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ চালু করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে এবং একই সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে অমান্য করে এই ওবিসিদের মধ্যে ওবিসি এ বলে আরেকটি নতুন সম্প্রদায় তারা চালু করেছে। বলতে পারছি না, কিন্তু 50%-এর কাছাকাছি এসছে ঘটনা। এই যে বিষয়টা, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওবিসি বি করার জন্য ওবিসি বিরা অনেকটা পিছিয়ে পড়েছে এবং তাদের সংরক্ষণের সুবিধা ওবিসি এদের দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণতই একটি দোষণ। এই যে রায়টা হলো কালকে এবং হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভামঞ্চে দাঁড়িয়ে বলেছেন এই রায় আমি মানি না, এটা অত্যন্ত দুঃখের, লজ্জার এবং আশঙ্কার। গণতান্ত্রিক পরিবেশে যেখানে গণতন্ত্রের 3টি স্তম্ভ, তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আমাদের আদালত এবং আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেটা হলো মুখ্যমন্ত্রী নিজে, তার যে আইনসভা, সেটি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তো একটি স্তম্ভ যদি আরেকটি স্তম্ভকে মানতে অস্বীকার করে, তাহলে সেখানে কিন্তু গণতন্ত্রের সংঘাত অবশ্যম্ভাবী এসে যায়।